শ্রীরামকৃষ্ণ মহাসমাধির আগে মাকে বলেছিলেন তিনি আর কি করেছেন, মাকে তার অনেক বেশি করতে হবে। শ্রীমা পরবর্তীকালে সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে, নিপুণভাবে। অলৌকিক কৃপা বিতরণের সময় মা একবার বলেছিলেন, তিনি নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। মায়ের দীক্ষিত শিষ্য ও অন্যতম জীবনীকার মানদাশঙ্কর দাশগুপ্ত লিখেছেন, এই পিঁপড়ের সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না। তারা কেউ ঈশ্বরকোটি নন বা অন্য কোনো দিব্যগুণেও বিভূষিত নয়, অতি সাধারণ মানুষ। কিন্তু তাঁরা যখন এসেছেন, মা দুহাত বাড়িয়ে গ্রহণ করেছেন। একটু ভালো দেখলে যার পর নাই আনন্দিত হয়েছেন। অনেক সময়ই পরিচয় নেওয়া বা একটা কথা পর্যন্ত জিজ্ঞাসা করা দরকার মনে করেননি। এমনকি যখন অতি অযোগ্য লোকও এসেছে, অধিকাংশ ক্ষেত্রে তিনি শুধু দয়ার বশবর্তী হয়ে তাদের দীক্ষা দিয়েছেন। খুব অল্প ক্ষেত্রেই কাউকে ফিরিয়ে দিতে চেয়েছেন, কিন্তু তারও বেশিরভাগ ক্ষেত্রে একটু কাঁদাকাটিতে তিনিই হার মেনে দীক্ষা দিয়েছেন। একদিন জয়রামবাটিতে 3 জন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয়। মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন, কিন্তু ভক্ত 3টি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্যামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন। মায়ের অনুক্ত খেদোক্তি শোনা গেল, শেষে কিনা রাখাল আমার জন্যে এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্যে এই পাঠালে? দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে নিতে হয়। মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না। ঠাকুরের উদ্দেশ্যে বললেন, ঠাকুর, কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম, দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে? ভক্ত 3টি কিন্তু নাছোড়বান্দা। তারা বারবার মাকে অনুরোধ করতে লাগলো দীক্ষার জন্য। অনেকক্ষণ চিন্তা করে মা শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যাই। দীক্ষা হয়ে গেল। কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল, ঘটনার বিবরণ সম্পূর্ণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন, আর প্রেমানন্দও একটি গভীর নিঃশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন, কৃপা কৃপা, এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম, শুধু আনন্দম।